আমার ভাই ও বোনেরা, মনোযোগ দিয়ে শুনুন। আপনারা কি আল্লাহর নৈকট্য লাভ করতে চান? আপনারা কি সুখী হতে চান? তাহলে এই কথাগুলো শুনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি হাদিসে কুদসিতে বলেন, আমার বান্দা যত ইবাদত করে তার মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় হলো সেই ইবাদতগুলো যা আমি তার উপর ফরজ করে দিয়েছি, যেমন হজ, 5 ওয়াক্ত নামাজ, রোজা। দেখুন, এগুলো আপনাদেরকে অবশ্যই করতে হবে এবং না করলে আমি শাস্তি দিই। আল্লাহ বলেন, এই কাজগুলোই মহাবিশ্বের অন্য যে কোনো কিছুর চেয়ে আমার কাছে বেশি প্রিয়। এজন্যই আমি এগুলোকে তোমাদের উপর ফরজ করেছি, কারণ আমি এগুলোকে ভালোবাসি। এভাবেই তোমরা আমার কাছাকাছি থাকতে পারো। আর আমি শাস্তির বিধান রেখেছি, কারণ আমি এটা কিছুতেই হতে দেব না যে তোমরা আমার থেকে দূরে চলে যাও। আমি তোমাদেরকে শয়তানের কাছে হারাতে চাই না, তাই আমি এগুলোকে বাধ্যতামূলক করে দিয়েছি। এরপর তিনি বলেন, আর আমার বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার আরও নিকটবর্তী হতে থাকে। নফল কাজ হলো সেগুলো যা আল্লাহ বাধ্যতামূলক করেননি, কিন্তু আপনি নিজের ইচ্ছায় করেন, যেমন সুন্নাত নামাজ, অন্য মুসলিমকে সাহায্য করা, দোয়া করা, কারো সাথে সুন্দরভাবে কথা বলা, আপনার স্ত্রীর দিকে তাকিয়ে হাসা, স্ত্রীকে সাহায্য করা, এমনকি আপনি একজন পুরুষ হয়েও যদি সকালে উঠে নিজ হাতে আপনার সন্তানদের খাওয়ান, এগুলোও ইবাদত। আমার বান্দা এই নফল কাজগুলোর মাধ্যমে আমার এতটা নিকটবর্তী হতে থাকে যে আমি তাকে ভালোবাসতে শুরু করি। আর যখন আমি তাকে ভালোবাসতে শুরু করি, তখন আমি তার কান হয়ে যাই যা দিয়ে সে শোনে, তার চোখ হয়ে যায় যা দিয়ে সে দেখে, তার হাত হয়ে যায় যা দিয়ে সে স্পর্শ করে, এবং তার পা হয়ে যায় যা দিয়ে সে হাঁটে বা যার ওপর সে ভর করে দাঁড়ায়। তখন সে যদি আমার কাছে কিছু চায়, আমি অবশ্যই তাকে তা দান করি। আর যদি সে আমার কাছে আশ্রয় চায়, আমি অবশ্যই তাকে আশ্রয় দিই। আপনারা কি জানেন, আপনার কান, আপনার দৃষ্টি, আপনার হাত এবং আপনার অবলম্বন হয়ে যাওয়ার অর্থ কি? এর মানে হলো, হঠাৎ করেই আপনি অনুভব করবেন যে আপনার কান শুধু ভালো জিনিসই শুনতে চায়। যেমন ধরুন, পপ মিউজিক, যা ইসলাম নিষিদ্ধ করেছে, এবং আমরা জানি কেন। আগে হয়তো আপনার কান তা শুনতে পছন্দ করত, কিন্তু যখন আপনি ফরজ ইবাদতগুলো পালন করতে শুরু করবেন এবং এরপর ভালো কাজ, দান খয়রাত ইত্যাদি করতে থাকবেন, তখন হঠাৎ করেই কেউ কিছু বলার সত্ত্বেও আপনার অন্তর ওইসব জিনিসকে ঘৃণা করতে শুরু করবে। আপনি নিজেই বুঝবেন না কেন এমন হচ্ছে। আপনার কান আর তা শুনতে চাইবে না। তখন আপনি কোরআনের মধ্যে প্রশান্তি খুঁজে পাবেন। আপনি সেই সব কথার মধ্যে প্রশান্তি পাবেন যা আল্লাহকে সন্তুষ্ট করে। যখন আপনি এমন কোনো বৈঠকে বসবেন যেখানে কেউ অন্যের গীবত করছে, তখন আপনার অস্বস্তি লাগবে, আপনি সেখানে থাকতে চাইবেন না। কেউ বাজে কথা বললে আপনি শুনতে চাইবেন না, কেউ গালিগালাজ করলে আপনি শুনতে চাইবেন না। কিন্তু কেউ যখন বলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন আপনি কান পেতে শুনবেন। আপনার চোখ যখন কোনো হারাম জিনিস দেখে, তখন সেদিকে আর তাকাতে চাইবে না, আপনি অস্বস্তি বোধ করবেন। কিন্তু যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে না, তার চোখ হারাম জিনিসের মধ্যেই আনন্দ এবং লালসা খুঁজে পায়। কিন্তু আল্লাহ যার চোখের দৃষ্টি হয়ে যান, তার অন্তর ঈমানে পরিপূর্ণ থাকে। আপনার হাত তখন কোনো হারাম জিনিস স্পর্শ করতে চাইবে না, হারাম কোনো উপায়ে কাউকে আঘাত করতে চাইবে না, কোনো কিছু চুরি করতে চাইবে না, হাত দিয়ে শুধু ভালো কাজই করতে চাইবে। আপনার পা এমন কোনো স্থানের দিকে যেতে অস্বীকার করবে যা আল্লাহ অপছন্দ করেন। আপনার পা শুধু সেদিকেই চলবে যা আল্লাহ ভালোবাসেন। আমি তার দৃষ্টি হয়ে যাই, তার শ্রবণ শক্তি হয়ে যায়, তার হাত হয়ে যায় এবং তার পা হয়ে যায়। আল্লাহ যেন আমাদের সবাইকে তাদের অন্তর্ভুক্ত করেন। আমিন।